সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। ফেব্রুয়ারিতে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে ভারত কিন্তু খুবই তৎপর। আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে ভারত বাংলাদেশের যে নির্বাচন, আসন্ন নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশকে নসিহত করতে চায়। তো পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশ ভারতের কোনো নসিহত শুনতে রাজি নয়। কারণ তিনি এর পাশাপাশি উল্লেখ করেছেন যে ভারত গত 15 বছর কোথায় ছিল। গত 15 বছর বাংলাদেশে তো কোনো নির্বাচনই হয়নি, নির্বাচন ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। তখন ভারত কোথায় ছিল? ভারত তো তখন নসিহত করতে আসে নাই। তাহলে এখন কেন ভারত বাংলাদেশকে নসিহত করতে চায়? এজন্য পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতের কোনো নসিহত বাংলাদেশের দরকার নাই, এবং তিনি এটা প্রত্যাখ্যান করেছেন। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়, শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেরত চাওয়া হয়েছে। ভারত কিন্তু সেটা তালবাহানা বা বিভিন্ন ভাবে এড়িয়ে গিয়েছে বা বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। এবং সর্বশেষ হাদি, ইনকলাব মঞ্চের যে ওসমান হাদি, তাকে গুলি করা হয় এবং যে শুটার সে গুলি করে ভারতে কিন্তু পালিয়ে গিয়েছে। তো ভারত কিন্তু এই বিষয়ে কোনো দায় নিতে চায় না। তো ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগ যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করছে, যেটা বাংলাদেশ সরকার থেকে বারবার অভিযোগ করা হয়েছে। এবং এ বিষয়ে ভারতকে কিন্তু পদক্ষেপ নিতে বলছে, যেটা আসলে ভারত সেভাবে কোনো পদক্ষেপ নেয় নাই, বরঞ্চ ভারত বিষয়টাকে বিভিন্নভাবে দায় এড়ানোর একটা কাজ করে গেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশ সরকার ভারতের যে এখানে হাই কমিশন আসে তাকে কিন্তু ডেকে তলব করে। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার আছে তাকে কিন্তু আজকে তলব করেছে, আজ 17 ডিসেম্বর তলব করেছে। এবং তাকে তলব করে পাল্টাপাল্টি যে তলবের যে একটা বিষয়, সেটা কিন্তু চলছে। এর মধ্যে ভারত বাংলাদেশকে নসিহত করতে চায়, যে নসিহত আসলে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতের কোনো নসিহত করা দরকার নাই। তারা 15 বছর কোথায় ছিল, এখন নসিহত করতে চায় কী কারণে? তাদের নসিহত আমাদের কোনো প্রয়োজন নাই। যে তারা জানে যে এর আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে।